নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জন্য তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, এই যে এরর কারেকশনগুলো আমি করে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এগুলো, তোমরা প্লিজ দেখে নাও আর ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলোই তোমার পরীক্ষা হলে তোমরা দেখতে পাবে, মিলিয়ে নিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। চলো দেখো, এভরিওয়ান আর এক্সপেক্টেড টু কাম টু স্কুল টুমরো। বন্ধুরা, আমি তোমাদের কি বলেছি বলো তো? এভরিওয়ান, ইচ, এভরি, এগুলো যখন সাবজেক্ট থাকবে তখন ভার্বটা কোনোদিনও আমাদের প্লুরাল আসতে পারবে না। মনে আছে? আমি তোমাদের আগে এরর কারেকশনে করিয়ে দিয়েছিলাম। আর নয়, এখানটা ইজ হয়ে যাবে। ঠিক আছে, ইজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, মনে থাকবে। এভরিওয়ান ইজ এক্সপেক্টেড টু কাম টু স্কুল টুমরো। প্রত্যেককেই মানে এটা আশা করা যাচ্ছে যে প্রত্যেকেই কাল স্কুলে আসবে। ওকে, তো আমাদের এক পার্ট এটা। চলো নেক্সট। অসুবিধা থাকলে আমাকে বলবে। ওকে, মাই ফাদার হ্যাজ রিটার্ন ব্যাক টু চেন্নাই ইয়েস্টারডে। আমার বাবা গতকাল ফিরে গিয়েছেন চেন্নাইয়ে। ঠিক আছে, তো কী হয় বলো তো? মাই ফাদার হ্যাজ রিটার্ন ব্যাক। ঠিক আছে, আমি বলেছিলাম বন্ধুরা, এই যে রিটার্ন ব্যাক এই দুটো কথা একসঙ্গে হয় না, এটা সুপার প্লাস বা শব্দের আধিক্য হয়ে গেছে, তাই রিটার্ন ব্যাক আমরা বলতে পারবো না। ঠিক আছে, আমরা ব্যাকটা কেটে দেবো। ঠিক আছে, মাই ফাদার হ্যাজ রিটার্ন টু চেন্নাই ইয়েস্টারডে। আমার বাবা গতকাল চেন্নাইয়ে ফিরে গিয়েছেন। তা আমাদের দুই পার্টে এরর হয়ে গেল। বুঝতে পারছো তো? আশা করছি। চলো নেক্সট। নলিনী সেজ সি ইজ লিভিং ইন চেন্নাই সিন্স 1991 বা 1991। ঠিক আছে, নলিনী বলে যে সে চেন্নাইয়ে বসবাস করছে 1991 সাল থেকে। ঠিক আছে, তো বন্ধুরা একটা কথা আমি তোমাদের বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি যখন তোমাদের উদাহরণ দিয়েছিলাম, তো কি বলেছিলাম? কোনো কাজ যখন পূর্ব থেকে শুরু হয়ে ভবিষ্যৎ মানে প্রেজেন্টেও চলছে, সেই কাজে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে আমরা এই যে তোমরা দেখছো, এটা ভিডিওটা দেখছো, ঠিক আছে, ইউ আর ওয়াচিং মাই ভিডিও। ঠিক আছে, এইখানে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। বাট তোমরা কাল থেকে আমার ভিডিও দেখছো, ঠিক আছে, সেইখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, কারণ গতকাল থেকে মানে অতীতকাল থেকে শুরু হয়ে এখনও বর্তমানকালে তোমাদের সেই কাজটা চলছে। ওকে বন্ধুরা, তো আমাদের সি ইজ নয়, সি হ্যাজ বিন। কারণ হ্যাজ কেন হলো? আমি এখানে হ্যাভ কেন করলাম না? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি আছে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সি তোমার। ঠিক আছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব, ইজ নয়। ঠিক আছে, হ্যাজ। ক্লিয়ার? তো দুই পার্টে এরর আমাদের। চলো নেক্সট। উই গেট এক্সিলেন্ট ফার্নিচার্স ইন দ্য শপ। মানে কি বলো তো? আমরা মানে দারুণ যেসব আসবাবপত্র পাই মানে দোকানেতে, আমরা দারুণ আসবাবপত্র পাই দোকানেতে। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম এই ফার্নিচারের প্লুরাল কোনোদিনও হয় না। ঠিক আছে, ফার্নিচার্স কোনোদিনও হয় না। 1,00,000ও ফার্নিচার যদি হয় তাহলে সেখানে 1,00,000 ফার্নিচারই লিখতে হবে, নট ফার্নিচার্স। ক্লিয়ার? তো আমাদের দুই পার্টে এরর। চলো নেক্সট। উই শুড অ্যারেঞ্জ ফর এ পোর্টার অ্যাজ দ্য লাগেজেস আর হেভি। ঠিক আছে, আমাদের একজন কুলিকে নিতে হবে, মানে জোগাড় করতে হবে, যারা কারণ আমাদের লাগেজগুলো হয় খুবই ভারী। ঠিক আছে, সেই ট্রেনেতে দেখো না, ট্রেন থেকে যখন নামবে সব কুলিরা চলে আসে, কারণ লাগেজগুলো ভারী, তারা বয়ে দেবে, তাই তো? তো বন্ধুরা, আমি যেমন আগের সেন্টেন্সটাতে বললাম যে তোমার ফার্নিচারের প্লুরাল হয় না, সেই রকমই এখানে লাগেজেরও প্লুরাল হয় না, নট এস। 1,00,000 লাগেজ হলে এখানেও লাগেজ, নট লাগেজেস। ক্লিয়ার? মনে থাকবে? তো তিন পার্টে এরর। চলো নেক্সট। বিং ভেরি ডার্ক দ্য ভিজিটার্স ফাউন্ড ইট ডিফিকাল্ট টু লোকেট দ্য সুইচ। মানে অন্ধকার হওয়ায় ভিজিটর অর্থাৎ যারা বাইরে থেকে এসেছে তাদের পক্ষে সুইচ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। ওই যে লাইট ফ্যানের যে সুইচ হয়, ঠিক আছে, তাই একটা কথা আমাকে বলো, এই যে বিং, এটা তো আমাদের একটা পার্টিসিপেল সম্পর্কে আমি তোমাদের একটা পরে ক্লাস দিয়ে দেবো। আমি তো তোমার টেন্সের ক্লাস শুরু করেছি, তোমরা দেখতে পারো। ঠিক আছে, যাই হোক, এই যে বিংয়ের ক্ষেত্রে একটা তোমার সাবজেক্ট লাগে। ঠিক আছে, এটা খুব অন্ধকার হওয়ায়, ঠিক আছে, তাই এই যে এটা খুব, এই যে এটার মানেটা কোথায় গেল? তাই এখানে আমাদের বিংয়ের আগে একটা ইট আনতে হবে। ইহা খুব অন্ধকার হওয়ায় বা এটা খুব অন্ধকার হওয়ায় ভিজিটারদের পক্ষে খুব কঠিন ছিল সুইচ খুঁজে পাওয়া। ক্লিয়ার? তো আমাদের এক পার্টে এরর হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। উই শ্যাল গো আউট ইফ ইট ডাজ নট রেইনস। আমরা যাব কিন্তু যদি না বৃষ্টি হয়। ঠিক আছে, তো বন্ধুরা একটা কথা আমাকে বলো তো, আমি গতকালই যখন টেন্সের ক্লাস দিচ্ছিলাম একটা কথা আমি বলেছিলাম, এই যে ইট ডাজ, ঠিক আছে, ইট ডাজ যখনই আমি হয়ে গেছে তখনই মানে ডু বা ডাজ ভার্ব যখন আসবে তখন আর রেন্স, এই যে রেন্সের এসটা কেন হবে? মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে। এবার তোমরা হয়তো বলবে যে রেন মানে তো বৃষ্টি। হ্যাঁ, রেন মানে বৃষ্টি, ওটা নাউনও হয়, ওটা ভার্বও হয়। ঠিক আছে, তো ইফ ইট ডাজ নট রেন্স নয়, ইফ ইট ডাজ নট রেন। ক্লিয়ার? মনে থাকবে? তো আমাদের তিন পার্টে এরর। ওকে,
চলো নেক্সট, ইট ইজ হাই টাইম দ্যাট উই লিভ দিস প্লেস, এটাই উপযুক্ত সময় যে এই প্লেসটাকে বা এই জায়গাটাকে ছেড়ে দেওয়ার, ঠিক আছে। তো বন্ধুরা আমি কী বলেছিলাম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এই সমস্ত ওয়ার্ডগুলো যখন থাকবে, ঠিক আছে, তখন পরবর্তী যে সেন্টেন্সটা থাকবে তার যে ভার্বটা হবে অলওয়েজ, অলওয়েজ সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তাই উই লিভ নয় উই লেফট। ক্লিয়ার? ওকে, তো আমাদের 2 পার্টে এরর। চলো নেক্সট, মাই এল্ডার ব্রাদার আস্কড মি দ্যাট হোয়াট আই ওয়াজ ডুইং, আমার বড় দাদা জিজ্ঞাসা করেছিল যে আমি কি করছিলাম। বন্ধুরা একটা কথা বলো তো, মাই এল্ডার ব্রাদার আস্কড, এটা 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 কোন টেন্স গো? এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর এটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। আমি ন্যারেশন চেঞ্জের ক্লাস দেবো কিছুদিন পরেই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, তো আস্কড মি দ্যাট হোয়াট আই ওয়াজ ডুইং, ঠিক আছে। এই যে ন্যারেশন চেঞ্জ যখন আমরা আস্কড নিয়ে আসি না, তখন আর কোনো কনজুগেশন বা কোরিলেটিভ এই যে দ্যাট নিয়ে আসি না, ঠিক আছে। এই যে হোয়াট মানে তোমার এটা কী হয় বলতো, মাই এল্ডার ব্রাদার আস্কড মি, দ্যাট নয়, মাই এল্ডার ব্রাদার আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। ক্লিয়ার? তো আমাদের 3 পার্টে এরর। ওকে, চলো নেক্সট, দ্য স্পিকার লেফট দ্য সিন বিফোর লং, ঠিক আছে। যে বক্তা তিনি শীঘ্রই চলে গিয়েছিলেন চিত্রনাট্যটা ছেড়ে। এই বিফোর লংয়ের অর্থ হচ্ছে শীঘ্র, ঠিক আছে। তাই আমাদের এখানে কোনো এরর আমরা দেখতে পাচ্ছি না, আমাদের নো এরর। ওকে, চলো নেক্সট, দ্য প্রেসিডেন্ট ওভারটেক্স ইন বাংলাদেশ। এটা ওভারটেক্স মানে কি বন্ধুরা? ওভারটেক্স মানে সেই গাড়ি যখন অন্য গাড়িকে অতিক্রম করে যায়, ঠিক আছে। তাই ওভারটেক্স নয়, টেক ওভার, ঠিক আছে। টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া কোনো কিছুর বা চার্জ নেওয়া কোনো কিছুর, ঠিক আছে। তাই দ্য প্রেসিডেন্ট ওভারটেক্স নয়, টেক্স ওভার। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, তাই টেক্স করব, বা এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনাইটে করি তাহলে আমরা কি করব, টুক ওভার, ঠিক আছে, টুক ওভার। ক্লিয়ার? মনে থাকবে। তাই দ্য প্রেসিডেন্ট টেক্স ওভার বা টুক ওভার ইন বাংলাদেশ, ঠিক আছে। তাহলে আমাদের 2 পার্টে এরর, ঠিক আছে। তোমরা প্রেজেন্ট টেন্সে করলে টেক্স ওভার করতে পারো, পাস্ট টেন্সে করলে টুক ওভার করতে পারো। ক্লিয়ার? কোনো ব্যাপার নয়। চলো নেক্সট, দ্য হিন্দু ইজ মোস্ট পপুলার দ্যান এনি আদার নিউজ পেপার ইন ইন্ডিয়া। হিন্দু যে নিউজ পেপারটা আছে সেটা অন্যান্য ভারতীয় যে নিউজ পেপার আছে বা সংবাদপত্র আছে তাদের থেকে খুবই পপুলার, ঠিক আছে। তো বন্ধুরা অনেকগুলো জিনিসের সঙ্গে যখন একটা জিনিসের তুলনা করা হচ্ছে সেখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি নেব, ঠিক আছে। তাই দ্য হিন্দু ইজ মোস্ট নয়, মোর পপুলার দেন এনি আদার নিউজ পেপার ইন ইন্ডিয়া। আর একটা কথা মনে রাখবে, এনি আদার, অল আদার, আদার, এইগুলো সব কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। আর এনি এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়, মনে থাকবে। তো আমাদের 2 পার্টে এরর। ওকে, আজকে সেশন এটুখানি ছিল। সেশনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবার সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, খুব ভালো থাকো, অন্যকেও ভালো রাখো।